এই যে মহারাজ, নমস্কার। একই তুমি? আমাকে চিনতে পারলে না? আমি কেশব চাষি, মহেন্দ্রের বাবা। কি বলতে চাও কেশব চাষি তুমি? শীঘ্রই সৈন্য পাঠিয়ে ওই বিশ্বাসঘাতককে বেঁধে আনুন। কে কে বিশ্বাসঘাতক? চাষি বলো, অযোধ্যার ভিতরে মহারাজ হরিশ্চন্দ্রের রাজ্যে কে বিশ্বাসঘাতক হবে? তুমি বলো। আমার ছেলে মহেন্দ্র। মহেন্দ্র? হ্যাঁ, মহেন্দ্র। সে কি করেছে জানেন? আপনি প্রজাদের মধ্যে যে অর্থ বিলিয়ে গেছিলেন, সেই অর্থ সে মেরে দিয়েছে। সে কি? হ্যাঁ মন্ত্রী মশাই, হ্যাঁ। চাষির ছেলে রাজপুরুষ হয়েছে, তাতেও তার আশা মেটেনি। এখন প্রজাদের অর্থ মেরে 7 মহলা বাড়ি করতে চায়, রাজভোগ খেতে চায়, আরো কত কি। শুনছেন মহারাজ, শুনছেন? এও কি সম্ভব? শুনছি মহামন্ত্রী, আর ভাবছি এও কি সম্ভব যে মহেন্দ্রকে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, সেই মহেন্দ্র কি করে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে? আমিও তাই তো ভেবে আশ্চর্য হচ্ছি মহারাজ। মানুষ কি করে এতখানি বেঈমান হতে পারে? কি করে মানুষ অমৃতকে বিষ করে দেয়? যাই যাই, আমিও কি জানতাম আমার এই ছেলেটা এমন হয়ে যাবে, কিন্তু হয়ে গেল। টাকায় তার চোখে ধাঁধিয়ে গেছে। মনের ভিতরে একটা দুরাকাঙ্ক্ষা রাক্ষস জন্ম নিয়েছে, তাই তো সে ভুল পথে চলেছে। আমি আর বৌমা তাকে অনেকবার বুঝিয়েছি এ পাপ, এ অন্যায়, কিন্তু অনেকবার বলেছি গরিব প্রজাদের টাকা তুই গিয়ে ফিরিয়ে দিয়ে আয়, কিন্তু আমাদের সে কোনো কথাই শুনলো না। তাই তুমি পিতা হয়ে পুত্রের বিরুদ্ধে নালিশ চালাতে এসেছো? কেন আসবো না? ধর্ম তো এখনো আছে। সারা জীবন যে ধর্মকে আমি মেনে এসেছি, আজ শেষ বয়সে ছেলের মায়ায় সেই ধর্মকে আমি কানাকলির দামে বিকে দিতে পারি না মহারাজ। চমৎকার চমৎকার চমৎকার! এরাই তো ধর্মপ্রাণ, এরাই তো আমার রাজ্যের প্রজা। হৃদয়ের কমল তন্ত্রীকে উপবসী রেখে পুত্র সুখ ত্যাগ করে এরা শুধু ধর্ম নিয়ে বেঁচে থাকতে চায়। কৃষ্ণাপতি বিক্রমজিৎকে পাঠিয়ে ওই মহেন্দ্রকে বন্দী করে আনার ব্যবস্থা করুন। আমি শুধু তাকে একটা কথা জিজ্ঞাসা করবো, এই কি আমার ভালোবাসার মূল্য? এই কি আমার বিশ্বাসের প্রতিদান? মহারাজ যাচ্ছি, তবে যে কথাটা একটু আগে আমি বললাম, একটিবার চিন্তা করে দেখবেন। ওই সেনাপতি বিক্রমজিৎ যেদিন এই রাজ্যের সেনাপতি হয়েছে অযোধ্যার রাজ্যের, সেদিন থেকে অযোধ্যার বুকে কালো মেঘের ঘনঘটা, প্রজাদের মধ্যে শান্তি নেই, চারিদিকে অন্নবাদ কালো হাহাকার, মন্দির ভেঙে চলছে হয়ে যাচ্ছে মহারাজ। অপরাধ নেবেন না মহারাজ। আপনার ওই সেনাপতি মহাশয়কে আমার বিশেষ একটা ভালো লাগছে না। আজ কয়েকদিন ধরে দেখছি মহেন্দ্রের সঙ্গে কি সলা পরামর্শ করছে, রাত বেরাত তাকে ডেকে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় ওই সেনাপতি মহাশয় আমার ছেলেটাকে কুমন্ত্র দিয়ে তার মাথাটা খারাপ করে দিয়েছে, নইলে ছেলেটা আমার অমনে ছিল না।